শ্রাবণ মাস শুরু হতেই মর্তের শিব মন্দিরগুলোতে ভক্তদের ঢল নেমে গেল। চারিদিকে ওম নমঃ শিবায় ধ্বনি, ঘণ্টা, শঙ্খ আর ভজনের শব্দে মুখরিত হয়ে উঠল চারপাশ। হর হর মহাদেব। কিন্তু মর্তের এই ভক্তির আনন্দের মাঝেই আসুন দেখা যাক কৈলাসে কি চলছে। চন্দ্রমামা, আজ আপনাকে পূর্ণিমার চাঁদ নয়, সর্দি মার্কা চাঁদ লাগছে। গণেশ, মজা করো না। আমি কি আর এমনি এমনি হাঁটছি? এত জল, আমার বুঝি ঠান্ডা লাগে না? আহা মহাদেব, রাগ করছেন কেন? সত্যি তো, দিনে রাতে এত জল পড়লে ঠান্ডা তো লাগবেই। প্রভু সবার কথা ভাবেন। এভাবেই শ্রাবণ মাসের পবিত্র জলাভিষেকের মাঝে কৈলাসে শুরু হলো চন্দ্রদেবের মজার বিপদের কাহিনী। পরের দিন সকালে চন্দ্রদেব ক্লান্ত মুখে নারদ মুনির কাছে গেলেন। নারদজি, আর পারছি না। একটু শান্তিতে ঘুমানোর কোনো উপায় আছে? শ্রাবণের এই ভক্তদের স্নান আমি আর নিতে পারছি না। নারায়ণ নারায়ণ, উপায় তো আছে। আপনি একদিনের জন্য ছুটি নিয়ে চলে যান। ছুটি? কিন্তু কোথায় যাব? মেঘের ওপারে চলে যান। নরম মেঘের বিছানা, ঠান্ডা বাতাস আর কোনো ঘন্টা ভজন বা জল। এভাবেই শ্রাবণ মাসের পবিত্র জলাভিষেকের মাঝে কৈলাসে শুরু হলো চন্দ্রদেবের মজার বিপদের কাহিনী। পরের দিন সকালে চন্দ্রদেব ক্লান্ত মুখে নারদ মুনির কাছে গেলেন। নারদজি, আর পারছি না। একটু শান্তিতে ঘুমানোর কোনো উপায় আছে? শ্রাবণের এই ভক্তদের স্নান আমি আর নিতে পারছি না। নারায়ণ নারায়ণ, উপায় তো আছে। আপনি একদিনের জন্য ছুটি নিয়ে চলে যান। ছুটি? কিন্তু কোথায় যাব? মেঘের ওপারে চলে যান। নরম মেঘের বিছানা, ঠান্ডা বাতাস আর কোনো ঘন্টা ভজন বা জল ঢালার শব্দ নেই। আহা, এ তো দারুণ ভাবনা। একটু শান্তি পাওয়া যাবে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে চন্দ্রদেব চুপি চুপি কৈলাস ছেড়ে মেঘের রাজ্যে চলে গেলেন। প্রভু, সর্বনাশ, আপনার জটায় চাঁদ নেই। বলিস কি নন্দী? চন্দ্র কোথায় গেল? প্রভু, জটায় চাঁদ না থাকলে যে মহা বিপদ। পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে। জোয়ার ভাটা থেমে যাবে, মানুষ ভয় পেয়ে যাবে। চন্দ্রদেবকে না পেয়ে পুরো কৈলাসে শুরু হয়ে গেল হইচই। মহাদেবের জটায় চাঁদ না দেখে তার মুখ গম্ভীর হয়ে উঠল। চন্দ্রদেবকে যে করেই হোক খুঁজে আনতে হবে। নন্দী, গণেশ, তোমরা সবাই খোঁজ শুরু করো। প্রভু, সর্বনাশ, আপনার জটায় চাঁদ নেই। বলিস কি নন্দী? চন্দ্র কোথায় গেল? প্রভু, জটায় চাঁদ না থাকলে যে মহা বিপদ। পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে। জোয়ার ভাটা থেমে যাবে, মানুষ ভয় পেয়ে যাবে। চন্দ্রদেবকে না পেয়ে পুরো কৈলাসে শুরু হয়ে গেল হইচই। মহাদেবের জটায় চাঁদ না দেখে তার মুখ গম্ভীর হয়ে উঠল। চন্দ্রদেবকে যে করেই হোক খুঁজে আনতে হবে। নন্দী, গণেশ, তোমরা সবাই খোঁজ শুরু করো। নারায়ণ নারায়ণ, কি চন্দ্রদেব, মেঘের বিছানায় ঘুম কেমন হলো? নারদজি, আপনার বুদ্ধিতে কৈলাস ছেড়ে আজ আমি মহাদেবের রাগের মুখে। আপনাকে তো রাগ পরে দেখাবেন মামা, আগে কৈলাসে চলুন। ওই যে শুনুন, দেখ কিন্তু ডমরু বাজানো শুরু করে দিয়েছেন। মাফ করবেন প্রভু,
আমি আর জীবনে ছুটি চাইবো না। মহাকালের দোহাই, রাগ সংবরণ করুন। চন্দ্র, তুমি না থাকলে যে সৃষ্টির আলো আর ভারসাম্য বিঘ্নিত হয় তা ভুলে গেলে? আহা মহাদেব, শান্ত হন। চন্দ্রদীপ তো রাগই নয়, ভক্তদের অত জল ঢালা আর ঠান্ডার চোটে পালিয়েছিলেন। বেশ, আজ থেকে শ্রাবণ মাসে ভক্তদের ঢালা জল সরাসরি আমার জটা দিয়ে মা গঙ্গার ধারায় প্রবাহিত হবে। চন্দ্রের উপর আর এক ফোঁটাও ঠান্ডা জল পড়বে না, আর তার উপর একখণ্ড নরম মেঘের ছাতাও দেওয়া রইল। ও, বাঁচালেন প্রভু। জয় ভোলেনাথ। তাহলে আর দেরি কেন? সবাই মিলে বলো। কাঁটা মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন, আর আর ওদিকে কৈলাসে ড্যাড রেগে গিয়ে থার্ড আই খুলতে চলেছেন। কি বলছো তোমরা? আমি তো শুধু একটু সর্দি সারাতে এসেছি। প্রভু এত রেগে আছেন যে মহাকাল রূপ ধারণ করেছেন। এখনই না চললে আপনার কপালে শনি নয়, সোজা ত্রিশূল আছে। নারায়ণ নারায়ণ! কি চন্দ্রদেব, মেঘের বিছানায় ঘুম কেমন হলো? নারদজি, আপনার বুদ্ধিতে কৈলাস ছেড়ে আজ আমি মহাদেবের রাগের মুখে। আপনাকে তো রাগ পরে দেখাবেন মামা, আগে কৈলাসে চলুন। ওই যে শুনুন, ড্যাড কিন্তু ডমরু বাজানো শুরু করে দিয়েছে।